এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবলে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। রহমতের নবী যেটা বলতেছিলাম, পর্দার বিধান বলতেছিলাম রে যুবক, গভীর মনোযোগ। নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, সাহাবীরা রে, এই দুনিয়ার মধ্যে বেগানা নারী দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আমার বন্ধুরা আমার শুনে নাও, নবীর একজন প্রিয় সাহাবী, এই সাহাবীর নাম হলো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো মারহাবা। সালাবা নবীজির পিছে প্রতিদিন সালাত আদায় করে গো, নবীর পিছে নামাজ আদায় করে প্রতিনিয়ত। এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা, আমার যুবক বন্ধুরা যারা বসেছো, একটু আলোচনাদের কান্ডা লাগা শুনে নিবা। এই সালাবা যখন রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ প্রচন্ড বেগে একটা বাতাস প্রবাহিত হয়ে গেল। আর এই বাতাসে ঘরের পর্দা, বাড়ির পর্দা, উঠানের পর্দা সরে গেল। আর ভিতরে একটা গোসল করা অবস্থায় একটা নারীর চেহারা দেখতে পাইল। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। উনি মনের অজান্তে দেখে ফেলল। দেখার সঙ্গে সঙ্গে সালাবা চোখের পানি ছেড়ে কান্দার বলে, রব্বে কারীম, এরে আমি চোখের জিনা করে ফেললাম বুঝি গো। রব্বুল আলামিন যদি এই গুনার কথা আমার নবীরে জানা দেয় রে, এরে আমি কেমনে নবীরে মুখ দেখাইব? ইসলামের কলঙ্ক হবে রে, ইসলামের কলঙ্ক হবে। আমি সালাবা আমার নবীরে মুখ দেখাবো না, কারণ আমি একটা বেগানা নারী দেখে ফেলেছি। এখন এই গোনার কথা আজকে পর্দার আড়ালে যারা মা বোনেরা ওয়াজ শুনতেছে, একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। আজকে মুসলমান আমরাও আমাদের এই সমাজ অবক্ষয়ের পিছনে আজকে পর্দার বিধান না থাকার মূল কারণ, আজকে আমাদের ইসলাম কিছু মানি কিছু মানি না রে মুসলমান, শুনে নাও। আল্লাহ নবীর প্রিয় সাহাবী সালাবা কান্দার ডাক দেবে, রব্বে কারীম, ও রব্বে কারীম, রে আমার নবী যদি জানতে পারে রে আমার এই গুনার কথা গো, আমার নবী যদি জানতে পারে এই গুনার কথা, আমি কেমনে আমার নবীর মুখ দেখাবো? না না, আমি নবীর সামনে যাব না। আমার যুবক বাবারা খুব খেয়াল করবেন আলোচনাটা মুসলমানেরা। কানতে কানতে রওনা দিয়ে গেল, পাহাড়ি অঞ্চলে যায় কান্দে। যেমন আদম নবী কেঁদেছিল, 350 বছরে কেঁদেছিল আর বলেছিল, রব্বানা জালামনা, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে জোরে জোরে পড়েন, রব্বানা জালামনা। মাফ করার জন্য আল্লাহর আদম কান্দে কয়, রব্বুল আলামিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আজকে এলাকার মানুষ যদি ক্ষমা চান, একটু আল্লাহর দরবারে কান্দেন আর বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। শুধু আদম নবী কান্দে নাই, এটা আদম নবী কেঁদেছিল। ইউনূস আলাইহিস সালাম ভুল করিয়া কেঁদেছিল। আমার সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে মুসলমান সালাবারা আল্লাহ তাআলা কান্দে রে। ও যুবক বন্ধুরা, দিলের কান্না লাগে শোন রে। জীবনে কত গুনাহ করলেই এই গুনার বোঝা কবরে নিয়ে যদি যাও, ওই কবর কিন্তু ছাড়বে না, কবর কিন্তু মোল্লা চিনবে না, কবর কিন্তু বিশ্ব চিনবে না, আমলিক বিএনপি চিনবে না, জামাত ইসলাম চিনবে না। ওই কবর যদি আমল না নিয়ে যাও রে, ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? সালাবা কানতে কানতে গভীর মরুপ্রান্তরে চলে গেলেন। কান্দে আমার নবীজি। প্রতিনিয়ত নবীজি নামাজ আদায় করেন, সাহাবীরাও নামাজ আদায় করে, কিন্তু সালামার কথা জিবরিল আমিন ডাকতে বলেন, যাও আমার আল্লাহ কয় জিবরিল রে, আমার নবীরে জানায় আমার নবী যেন আমার সালাবার দিকে একটু নজর করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল আর দেরি করিস না রে, যা যা সালাবার সংবাদ আমার নবীরে নিতে বলো। আমার নবীজি সালাম ফিরায়া সাহাবীদেরকে বলে, সাহাবীরা তোমরা কি আমার সালাবার খবর জানো? আমার সালাবারে দেখছো নি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন যাবত হয়ে গেল সালাবারে তো দেখতে পাই না, তার তো কোনো খবরও রাখি না, কোনো ঝামেলা পড়েছে কি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাক দেখো, আমার সাহাবীরা রে খবর নাও, কারণ আমার সালাবা চারিদিকে বিপদ, চারিদিকে কাফেররা, দুষ্ট কাফেরেরা মুসলমানদের হত্যা করে, মুসলমানদের শাহাদাতের পেয়ালা পান করায়া দেয়, মুসলিম মিল্লাদের বাড়ি ঘর পুরায়া দেয়। খবর নাও, খবর নাও, আমার সালাবার খবর নাও। সাহাবীরা খবর নিলেন, কোথাও পাইলেন না। নবী কয়, সাহাবীরা আয় আয় আয়। সব সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো সালাবা মৃত্যুবরণ করেছে না নবী গো, হয়তো কোনো কাফের বেঈমানেরা তাকে হত্যা করে লুকায়া রাখছে। আমার নবী কয়, না না, আমার সালাবা এখনো জীবিত আছে, তোমরা খোঁজ করো, আমার সালাবার খবর নাও। রাহমাতুল লিল আলামিন টিম করে দিলেন। নবীজি বললেন, কোথায় রে আবু বকর, কোথায় রে উসমান, কোথায় রে আমার আলী, কোথায় রে আমার ওমর ফারুক? চারজন সাহাবী রাসূলুল্লাহর সামনে আসলেন। নবীজি বললেন, উমর, ওমর, তুমি আর উসমান গনি একদিকে চলে যাও, আর আমার আবু বকর, আমার আলী আর একদিকে যাবে, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, দক্ষিণ থেকে পূর্ব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব জায়গা তন্ন তন্ন করে খুঁজবে। সাহাবীরা তো রওনা হয়ে গেলেন, টিম বানায় খুঁজতে খুঁজতে রওনা হয়ে গেল।
এর নবীর সাহাবীরা দায়ের ডাকতে বলে, কাফেররা রে, ওরা খালিরা রে, তোমরা কি আমাদের সালাবারে দেখছো? কেউ তো বলতে পারে না সালাবারে দেখি না। আমার যুবক বন্ধুরা যারা মাহফিলে বসেছো, খুব খেয়াল করবা। সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীর সাহাবীরা রে, আমরা তো সালাবারে চিনি না, আমরা তো সালাবারে দেখিও না। নবীজির সাহাবীরা খুঁজতে খুঁজতে মরু প্রান্তরে চলে গেল। যা ডাক দে বলে, রাখালিরা রে, তোমরা কি নবীর সাহাবী সালাবারে দেখছো? বলে, আমরা তো কোন নবীর সাহাবীরে চিনি না, তবে একজন যুবক ছেলে আছে, আজ সপ্তাহ চলে যায়, পাহাড়ে উঠিয়া শুধু অজার নয়নে কান্দে, কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে ঘা বানায় ফেলেছে। এই বালকটা কাটতে পারে না, চলতে পারে না রে। ও মুসলমান, রাখালিরা ডাকতে বলে, তোমরা কারা গো? নবীর সাহাবীরা ডাকতে বলো, রাখালিরা রে, আমি নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি হইলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কই নবীর সাহাবীরা রে, আমরা তো সালাবারে চিনি না। এক কান্দনগত যুবক, শুধু কাঁদতে দেখি আর কাঁদতে দেখি, চোখের পানিগুলো ফেলে ফেলে, চোখ দিয়া পানি জড়তে জড়তে মুখে ঘা হয়ে গেছে, হাঁটতে পারে না। প্রতিদিন সকাল বেলা আসে, সকালে উঠে পাহাড়ে উঠে যায়, যখন সন্ধে গনিয়ে আসে আবার লোকটা নেমে আসে, পাহাড় উঠতে পারে না, খেলে দুলে পড়ে যায়। আমরা তাকে আমাদের বকি দোয়ান করিয়া একটু দুধ দিয়েছিলাম খাওয়ার জন্যে। এই লোকটারে কাঁদতে কাঁদতে দুধ আর পানি একাকার করে ফেলেছে। যতটুকু দুধ দিয়েছিলাম পাতিলের মধ্যে, এর চাইতে বেশি পরিমাণ চোখের পানি ফেলায়া দুধ আর পানি একাকার করে ফেলেছে। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নবীর পাগল সাহাবী রে, ওই কান্দনগত সাহাবী আর কেউ নয়, ওই যুবক সাহাবী হলো আমার নবীর পাগল সালাবা। জোরে জোরে চিল্লে বলা যাবে না মারহাবা। আল্লাহর নবীজির সাহাবীরা কি করলেন? গুটি গুটি পায়ে আগায় গেলেন। যা দেখে রে, পাহাড়ের একটা ডেলার পাহাড়, উচ্চ পাহাড়ের মধ্যে সালাবা চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে সারা বলল, আল্লাহ আমারে মাফ করে দাও, আমার পাপের কথা যেন কেউ না জানে। আল্লাহ আমার এই অপরাধের কথা যেন পৃথিবীর মানুষ কেউ না জানে। আল্লাহ আমি গোপনে দেখেছি, তুমি গোপনে মাফ করে দাও। আমি তো নিজের মনের অজান্তে একটা বেগানা নারী দেখে ফেলেছি রে আল্লাহ। ওই নারীটা বেগানা নারী, ওই গোসল করা অবস্থা আমি দেখে ফেলেছি রে আল্লাহ। আমারে কি তুমি ক্ষমা করবা না? হাসরের ময়দানে আমি জবাব দেব কি রে? আজকে পরের মেয়ে নিয়ে গাল মুসলমান পার্কে চলে যাও, পরের মেয়ে নিয়ে হোটেলে যাও, কত বেগানা নারী নিয়ে আরে কত আমোদ ফুর্তি করো। খোদার কসম, খোদার কসম, আল্লাহর দরবারে জবাব দিতে পারবি না। কারণ আমার রব্বে কারীম যেদিন ধরবে, সেদিন কোনো জবাব দেওয়ার মতো কোনো পথ থাকবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার নবীর সাহাবীরা যাইয়া সালাবাকে ডাকতে বলে, সালাবা সালাবা ডাকের উত্তর দিয়ে বলে, ও নবীর সাহাবীরা রে, তোমরা এই পাহাড়ে কেন আসছো গো?
বলে সালাবারে রাহমাতুল লিল আলামিন আমাদেরকে পাঠিয়েছে তোমার খবর জানার জন্য। সালাবারে তুমি কি অপরাধ করেছো? চক্ষু মানুষের চক্ষুর আড়ালে চলে আসছো তুমি রে সালাবা। সালাবা ডাকতে বলে নবীর সাহাবীরা রে, আমি যে পাপ করেছি পাপের কথাটা আমার নবী জানছে কিনা, আমি যে অন্যায় করেছি আমার এই অন্যায়টা রাসূলুল্লাহ জানতে পেরেছে কিনা, আমার বিষয়ে কোনো ওহী নাযিল হয়েছে কিনা, জিবরিল আমিন আসিয়া আমার নবীরে কিছু জানাইছে কিনা। সাহাবীরা বলে না না না, এমন কোন কথা তো রাসূলুল্লাহ আমাদের বলেন নাই। সালাবারে চলো, আমার নবীজি তোমার জন্য অপেক্ষা করে। নবীজি সঙ্গে সঙ্গে দুই সাহাবীর গাড়ে হাত দিয়া, মুসলমান শোনো, আল্লাহ নবীর সাহাবী সালাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনের ঘাড়ে হাত দিয়া রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে চলে আসলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবীর কদমে আসার পর নবীজি ডাকতে বলে সালাবা রে, ও আমার সালাবা রে, তুমি কোথায় ছিলা? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগে বলেন আমার বিষয়ে কোনো ওহী নাযিল হইছে কিনা, আমার পাপের কথা রব্বুল আলামিন কি আপনারে জানায়া দিছে নবী গো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে পাপ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো নবী, আমার কথা কি আল্লাহ রব্বুল আলামিন আপনারে জানায়া দিছে? আমার নবী ডাক দেখে সালাবারে তোমার বিষয় তো কিচ্ছু আমি জানি না, রব্বুল আলামিন তোমারে জানান নাই, জিবরিল আমিন কোন সংবাদ নিয়ে আসেন নাই। আমার নবীজি কয় ও সালাবা, তারপরও তুমি তওবা করো। সঙ্গে সঙ্গে সালাবা তওবা করে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله مدينة যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার পাগলেরা জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার
পথের ধুলি মাখাতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্ত, গরিবি দুঃখীর সালাম খানি, গরিবি দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী ডাক দিয়ে বলে সালামারে তওবা করে দিলাম। হযরত সালামা তওবা পড়িয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মন বলে কেন যেন আমার পিছনের রগের পাশে যেন পিপিলিকার মতো কি যেন ঘোরাঘুরি করে নবী গো। আমার নবী চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। নবী ডাকতে বলে সালামারে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে সালামা মালাকুল মউত, সালামাতুর মালাকুল মউত আইছে রে। কারণ কখন কার চলে যেতে হবে কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। ও যুবক, সালামা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখিনি। নবীজি দেখতে লাগলেন আমার নবীজিকে। সালামা কালেমা পড়তে পড়তে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। সালামা বিদায়। এ আমার যুবক বন্ধুরা, আমার হযরত সালামার মৃত্যু হয়ে গেল। নবী ডাকতে বলে সাহাবীরা রে, আমার সালামারে গোসল দে, কাফনের কাপড় পরা, কবর খনন করো, আমি নবী জানাজা পড়াইব। ও যুবক বন্ধুরা শোনো, নবী বলেন আমি নবী নিজেই জানাজা পড়াবো, তোমরা দেরি করো না। সালাবার লাশ খানা জলদি করে ধোয়াও। লাশ ধোয়ানো হলো, কাপড়ের মধ্যে মোড়ানো হলো। জানাজার জন্য নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা খানা কাঁধে নাও, কাঁধে নিয়ে ওই ফাঁকা ময়দান, ওই বড় ময়দানের মধ্যে যাও। রাসূলের সাহাবীরা সালাবার লাশ খানা নিয়ে যখন রওনা দিছে রে,
নবীজি পিছে পিছে আসতেছেন। নবীজি হলো ইমাম। নবীজি অনেক দূরে পড়ে গেছে। হযরত ওমর ফারুক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি অনেক পিছে পড়ে গেছেন, আসেন আসেন। নবী কয়, ও ওমর, আমি কেমনে আইব রে? আমি তো পা রাখার জায়গা পাইতেছি না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন? ওমর রে, তুমি দেখছো না? তুমি দেখো না? আসমান থেকে অসংখ্য ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসে। আমার সালাবার জানাজায় অসংখ্য ফেরেশতারা হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ বলতেছে, উমর, আমি যে পা রাখবো কোথায় রাখবো? আমার সালাবাকে এত ভালোবাসছে আল্লাহ, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিছে। আর এই ফেরেশতারা এত পরিমাণ আইছে যে আমি পাটা রাখবো সেই জায়গাটা নাই। মারহাবা বলেন না? রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন। নবীজি হাত উঠায় দিছে। জিবরিল আমিন এসে বলে, নবী গো, সালাবার জন্য একটা নয়, দুটি নয়, এমন মুমিন হয়ে গেছে। আল্লাহ তো মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আল্লাহ প্রস্তুতি রাখছে 8টা জান্নাত। আল্লাহ বলেন, উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম 8টা জান্নাত। এরে রব্বুল আলামিনের হাবিব, আমার আপনার হাবিব ডাকতে বলে, নবীর সাহাবীরা রে, এই উপস্থিত সাহাবীরা রে, আমার আল্লাহ পাক জানাত দিয়েছে রে, আমার সালামার জন্য জান্নাতের মধ্যে বড় বড় বালাখানা বানায় রাখছে রে। অসংখ্য হুরগিলিমান আমার সালাবার জন্য অসংখ্য হুরগুলো অপেক্ষা করতেছে। কারণ ফেরেশতারা সালাবারে নিয়ে টানাটানি শুরু করেছে। সবাই তাকে দরজা খুলে ডাকতেছে, হালাম সাহালাম, আয় আয় আয়। ও আমার যুবকেরা, যদি এক নজর যদি বেগানা নারী দেখার কারণে জীবন দিয়া দিতে পারে গো, আর আমরা বাংলার জমিনে এত পরিমাণ পাপ, এত পরিমাণ জিনা, এত পরিমাণ অন্যায় করতেছি, রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে ধরে, বাঁচার মতো কোনো পথ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? ইসলামের বিধান, পর্দার বিধান যে কত কঠিন! আহা, এই পর্দার বিধান একটা বাড়িতে নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আর একজন পুরুষ ডাকতে বলে, নবী গো, আর একজন যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তওবা পড়ায়া দেন। নবীজি তওবার ওয়াজ করছে, কারণ তওবা করতে বলছে বেশি বেশি। আদম আলাইহিস সালাম তওবা করেছিল, 350 বছর কেটেছিল। অবশেষে নবী রাহমাতুল লিল আলামিন কুরসিলা করে বাবা আদম আসরের পরে তওবা করলো। মাগরিবার পরে সংবাদ শুনলো, আদম রে, তোমার তওবা কবুল করেছি আমি আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। কিন্তু আখির নবীর কপাল ভালো, আখির নবীর উম্মাতের কপাল ভালো গো। এই আখির নবীর উম্মাত হওয়ার কারণে কত ভাগ্যবান, কত ধন্য। যেখান থেকে অন্যায় করি সেখান থেকে মাপ পেয়ে যায়। আমার নবীর কদমের মধ্যে যুবক এসে বলে, নবী গো, রহমতের নবী, আমারে কি আমার আল্লাহ মাফ করবো? আমার আল্লাহ কি আমার
আমার নবী ডাকতে বলে, যুবক রে, ও যুবক, তুমি কি অন্যায় করেছো? এত মাপ চাও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অপরাধ করেছি আমার আল্লাহ কি আমারে মাফ করবো? আমার নবী কয়, যুবক রে, তওবা কর, তওবা করলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। জোরে বলা যাবে না মারহাবা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, তওবা কর, আয়, ফিরে আয়, ফিরে আয়। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমি তওবা করলো আমার গুনাহ মাফ হবে না নবী গো। নবী বলে, যুবক রে, তুমি কি অপরাধ করেছো যে তওবা করলো গুনাহ মাফ হবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন মক্কা মদিনায় কাপড়ের কাপড় চুরি হয়। আল্লাহর নবী ডাকতে বলেন, ওরে যুবক, তুমি কি শুনাইলা? মানুষ এত নিষ্ঠুর। নবী এমনি বলে নাই, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ সম্পদ পাইলে খুশি হবে। আমাদের ঈমান আকীদার দরকার নাই, দরকার ক্ষমতার, টাকার দরকার। ও মুসলমান শুনে নাও, এক কাপ চার কাছে ঈমান বিক্রি করে দিই, সে জামানার এমন অবস্থা হবে। নবী বলছে, সকালে ঈমান আনবে, বিকেলে চলে যাবে, বিকেলে ঈমান আনবে, সকালে চলে যাবে। রাতের আধারে ঈমান আনছে, সকাল হওয়ার আগে ঈমান চলে যাবে। ঠিক সেই জামানা আইয়া পৌঁছে গেছে। ধরে বলেন ঠিক কি না? রহমতের নবী ডাকতে বলে, ও যুবক, যুবক রে, ওরে মানুষের শেষ বিদায়ের সময় মাত্র 3 টুকরা কাপড়ের কাপড়, 5 টুকরা কাপড়ের কাপড় রে। এই কেমনে মানুষগুলো নিষ্ঠুর হয়ে যায় গো। এই 3টা টুকরা কাপড় কেমনে কবর থেকে চুরি করে? নবী ডাকতে বলে, যুবক রে, বড় কষ্ট পাইলাম। আইরে নিষ্ঠুর মানুষ, এই কবর থেকে কেমনে মানুষের কাপড়ের কাপড় চুরি করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনার জমিনে কাফনের কাপড় যত চুরি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফনের কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। জোরে জোরে চিল্লাহ বলা যাবে না আল্লাহু আকবার। নবী গো, বড় ভুল করছি, ওই কাফনের কাপড়গুলো আমি চুরি করতাম। মক্কা মদিনার জমিনে যত কাফনের কাপড়, সব কাপড়গুলো আমি চুরি করতাম। আল্লাহ নবী ডাকতে বলে, যুবক, পৃথিবীর মধ্যে আর কোন কাজ পাও নাই। পৃথিবীর মধ্যে কত কর্ম আছে রে যুবক। রব্বুল আলামিন তেমনি বলেন, আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। এসির মধ্যে বয়া থাকবা, বন্ধু হওয়ার সম্ভাবনা। অটো চালাও, রিক্সা চালাও, মাঠে কাজ করো, ঘাম ছড়াও, যদি না আল্লাহর বন্ধু হতে চাও। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যারা শরম দেয় পৃথিবীর মধ্যে, যারা শরম দেয় পৃথিবীর মধ্যে, যারা কিষান দেয় পৃথিবীর মধ্যে, যারা ঘাম ঝরায়, ইরাই হলো আমার বন্ধু। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ গরিবের পক্ষে কথা বলছে, খুব মজা লাগে। আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আমার বন্ধু। তাহলে যারা আপনারা দিন মজুরি করেন, ব্যবসা করেন, মাঠে কাজ করেন, রিক্সা চালান, ভ্যান চালান, কাল যদি ইবাদত করতে পারেন, কার বন্ধু?
যারা বলেন কার? আমার আব্বার কথা কইতেছি না, কোরআনের কথা। কোরআন কইতেছে, আল্লাহ নিজে ঘোষণা করছে, যারা দিন মজুরি, যারা মেহনত করে, যারা ঘাম ঝরায়, এরা আমার বন্ধু। এমনি কি নবী মাটি কাটছে, মাটি টানছে, আর আমরা মৌলবি খালি এসির মধ্যে ঘুমায় আর ওয়াজ নসিহত করে টাকা কামাই। জোরে কোন ঠিক? বন্ধু এত সহজ? এগুলো আজকে সব অধিকাংশ মানুষ এই দলের মানুষ। অনেক মজা লাগছে দেখা। অধিকাংশ মানুষই কর্মঠ মানুষ, ব্যবসায়ী মানুষ আছে, দোকানদার আছে, কৃষক আছে। আমার বাদানেরা, আমরা এই জায়গার মানুষগুলো চেহারা দেখলে বোঝা যায় যে মানুষগুলো পারিশ্রমিক, শ্রম দেয়া মানুষগুলো, এরা খুব কষ্ট করে। এই মানুষগুলো ক্ষেত খামারে কাজ করে, শ্রম দেয়। যদি বলেন ঠিক কিনা? এসির মধ্যে বয়া বাতাস খাবা আর আল্লাহর বন্ধু সাজবা। কথা বুঝেন নাই? ইব্রাহিম আদমের উঠ হারাই গেছে। কি হারাই গেছে? এই জোরে বলেন না। উঠ হারাই গেছে। আমি আপনাদের হাজিরা আলোচনাগুলো ধ্যান ধরে, অনেক মজা লাগতেছে। একদম ধ্যান ধরে ছাতক পাখির মতো বসে আছে। অনেক আদব আপনাদের ভিতরে আছে। আমি এই জিনিসটা দেখে আমার খুব মজা লাগছে যে আপনাদের ভিতরে মহব্বত, প্রেম আলোচনা নেওয়ার জন্য বসে আছে। যেটুকু ঝমায় বসে থাকবেন, আল্লাহ যেন মাফ করে দেয়। জোরে বলুন আমিন। ইব্রাহিম আদমের গোড়া হারাই গেছে। কি হারাই গেছে? ভাই মনে নাই, দেন। ইব্রাহিম আদমের কি হারাইছে? জোরে বলেন না, কি হারাইছে? উঠ হারাইছে। এখন উঠের রাখালটা বলছে, ওই রাখাল, উঠ খুঁজে নিয়ে আসো। ইব্রাহিম আদমের রাখাল, উনি ছাদের উপরে দিয়া, রাজপ্রাসাদের উপর দিয়া ঘুরতেছে, খালি লাঠি একটা হাতে নিয়ে বহন করে ঘুরতেছে। কথা বুঝেন? রাজা চিন্তা করছে যে উট কি পাইল না, আমার সাদের উট, খুব সবুজ একটা সাদা উট। এই উটটা ইব্রাহিম আদমের খুব প্রিয় উট ছিল। উটটা খুব প্রিয় উট, মানে খুব পছন্দ করতেন। উটটা হারাই গেছে। এখন ইব্রাহিম আদম উজিরকে ডাক দেবে, উজির। জি হুজুর। রাখালকে উট খুঁজে আনছে। বলে, হুজুর, রাখাল তো উট খোঁজা তো দূরের কথা, দেখলাম ওই দালানের উপর উইটা খালি ঘুরতেছে বনবাট করে। কথা বুঝেন? ইব্রাহিম আদমের মেজাজ খুব খারাপ। বলকের বাদশা, কোন দেশের বাদশা? বলকের বাদশা ইব্রাহিম আদম। ভালো করে খেয়াল করবেন। ওয়াজ, অনেক ওয়াজ ছিল। আপনাদেরকে ওয়াজ করতে মন চাচ্ছে যে ওয়াজ করি সারা রাত ঘুরে। আপনাদের ভালোবাসা দেখে আমার অন্তর কাঁদে। আলোচনার ময়দানে জিম ধরে পড়ে আছে মানুষগুলো কিছু নেওয়ার জন্য। ইব্রাহিম আদম দেখে লোকটা খুব লাঠি নিয়ে ঘুরতেছে। ইব্রাহিম আদম, কই রাখাল, উঠ পাইছ? হুজুর, উঠ তো খুঁজতেছি। কি করতেছি? জোরে বলেন না। আপনারা কি কন? খোঁজা বলেন না তালাশ করা? খোঁজা বা তালাশ করা একটা হলেই হলো। ইব্রাহিম আদম কইছে, উঠ খুঁজতেছ বেটা, ছাদের উপর দেখতে। হুজুর, আপনি যদি প্রাসাদের মধ্যে, দালানের মধ্যে বইয়া, এসির মধ্যে হুইয়া যদি আল্লাহরে খুঁজতে পারেন, আমি কেন ছাদের উপর উঠ পাবো না? এই কথা কি বুঝছেন নি? ওই ইব্রাহিম আদম, গলা নামায় কথা বলো। তোমার আল্লাহ পাঠাইছে গোলামি করতে, তুমি এসির মধ্যে বইয়া, খুব শান শৌকতের মধ্যে বইয়া আল্লাহরে খুঁজতেছো। তোমার যদি এখানে আল্লাহরে পাইতে পারো, এই আরামে এসে থাইকা, তা আমি উঠ ছাদের উপরে পাইবো। জোরে বলেন না মারহাবা। ইব্রাহিম আদম কয়, বলকের বাদশা ইব্রাহিম আদম কয়, উজির, এই নে রাজ দরবারের চাবি। আমি আর জীবনে আরামে বসবো না, আমি আর জীবনে গদির মধ্যে থাকবো না। কারণ খোদা তাআলাকে পাইতে হলে ইবাদত করা লাগে। এই শান শৌকতের মধ্যে বইয়া, এসির মধ্যে বইয়া বিড়ি সিগারেট খাবা, গাঁজা খাবা, নারী নিয়ে ফুর্তি করবা আর আল্লাহরে ডাকবা। আল্লাহ তো পাওয়া এত সহজ। ইব্রাহিম আদম সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। রাজত্ব ছেড়ে দিয়া, উজির, এই নাও ইধন ভান্ডারের চাবি, এই নাও রাজ দরবারের চাবি। আমি আর জীবনে বইতাম না, কারণ আমার চক্ষু খুলে দিছে আমার রাখাল, যে যদি পৃথিবীর মধ্যে আল্লাহকে পাইতে হলে
তপস্যা করা লাগবে, ইবাদত করা লাগবে, গোলামি করা লাগবে। আমি গোলামি না করে দিন 24 ঘন্টা খালি রাজ দরবারে আসি আর ঘুমায়, ভালো মন্দ খায় আর এসির মধ্যে ঘুমায়, এইভাবে তো আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহকে খোঁজা সম্ভব না। আল্লাহকে খুঁজতে হলে সিজদায় লুটে যেতে হবে, আল্লাহকে খুঁজতে হলে কোরআন পড়তে হবে, আল্লাহকে খুঁজতে হলে ইবাদত করতে হবে, জিকির করতে হবে, আল্লাহকে খুঁজতে হলে মুরাকাবা মুশাহাদা করতে হবে। কিন্তু আমি তো কিচ্ছু করি না। এটা দ্বারা তো এই সুন্দরী দাসী নিয়া আর ওই নাচনওয়ালাদেরকে নিয়ে ফুর্তি কইরা আমি তো আল্লাহরে পাবো না। সঙ্গে সঙ্গে সব ছেড়ে দিয়ে ইব্রাহিম আদম জঙ্গলে চলে গেছে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আজকে যারা বসে আছেন, এই পাগলগুলো তো আরামের বিছনা ছেড়ে দিছে, দুপুরে খাই নাই, অনেকেই দুপুরে খাই, আবার চিন্তা করছে বিবিরে কয় রুল আমিন সাহেব ঈশা পর উঠে যাইব, এখন যদি খাইতে যায় দেরি হয়ে যাবো, আয়া খামো। ঠিকই না? এমনও কিছু পাগল আছে যে বক্তা উঠে যাইব, না ঈশার পরে উঠবো, ওয়াজ শুনে আইছে তা খামো। অনেকে দুপুরে খাই নাই, রাত্রেও খাইতে পারে নাই, অনেকে আবার রাত্রে 2টা অল্প করে খায়া দৌড় মারছে। কারণ এই পাগলগুলো তো আল্লাহরে পাওয়ার জন্য আসছে, আমার জন্য নয়, কোরআনের জন্য আসছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না ঠিক কিনা? ঠিক একই অবস্থা আপনার শেখ ফরিদ, নাম শুনছেন নি? শেখ ফরিদ নাম শুনছেন? উনারা আল্লাহ পরীক্ষা করতে পাঠাইলেন। উনি তপস্যা করে, মানে কীর্পন আছে নাকি দেখছে। আমার দেশে অনেক কীর্পন আছে, কথা বোঝেননি? কীর্পন বকিল, সবচেয়ে বড় কীর্পন ছিল পৃথিবীর মধ্যে কারুন বাদশাহ। কে ছিল? কারুন। এর মতো কীর্পন বাদশাহ পৃথিবীর মধ্যে, কারুনের মতো এত বড় কীর্পন আর পৃথিবীর মধ্যে আর কেউ আসে নাই। তার বাবারা শেখ ফরিদ আল্লাহর জন্য ঘর দরজা সব ছেড়ে দিয়ে পাগলের পাগলামি খালি আল্লাহরে খোঁজে, আল্লাহরে খোঁজে। আর আমরা শুধু চেয়ার খুঁজি, কোন ভাবে এমপি হওয়া যাবে, কোন ভাবে মন্ত্রী হওয়া যাবে, কোন ভাবে চেয়ারম্যান হওয়া যাবে, কোন ভাবে মুসলমান, কোন ভাবে মেম্বার হওয়া যাবে। আল্লাহর মুখাফিক্কে হও। রব্বুল আলামিন তোমাকে ইজ্জত সম্মান সব দিবে। কে দিবে? আল্লাহ দিবে। এবার শেখ ফরিদ বয়ে আছে, জিবরিল আমিন বাস পাখি সাইজা চলে আইছে। আয়াকা হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাস পাখি বল, হুজুর আমি তো 1 সপ্তাহ খাই না, কিছু খাবার দিবেন আমারে? দেখেন না, কিছু খাবার দিবেন? শেখ ফরিদ বলতেছে, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা তুমি আমার কাছে আসছো পাখি রে, আমি তো নিজেই অনাহারে আসি, গাছের লতা পাতা খায় আর আল্লাহ জিকির করি, সব ছেড়ে দিছি। কারণ আমি তো 2 দিন ক্ষণিকের দুনিয়া। কারণ কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? বিশ্বাস হয় কার কার? কথা বলেন কার কার? শেষ করবে কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। এখন শেখ ফরিদ চিন্তা করে, বলছে হুজুর আমি তো সবকিছু ক্ষণিকের জন্য দুনিয়া, এ দুনিয়ায় থাকবো কয়দিন? এ দুনিয়ায় তো চিরস্থায়ী না, আমার চিরস্থায়ী কবর। এই জন্য আমি বাবা দুনিয়া সব ছেড়ে দিছি, শান শৌকাত ঘুম আরাম খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়া আল্লাহর নামে দেওয়ানা হয়ে গেছি। হুজুর আমি তো ক্ষুধার্ত অবস্থা আছি, কিছু খাবার দেবেন? তা বলতেছে, বাবারে আমার কাছে তো কোনো খাবার নাই, থাক বাজান থাক, আমার কাছে কোনো খাবার নাই। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। বাবা আমার কাছে তো পাখি রে, আমার কাছে তো খাবার নাই। তার কই হুজুর একটু খাবার দেন, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় আছি। দেখেন জিবরিল আমিন পরীক্ষা করতেছে, আল্লাহ পরীক্ষা করতে জিবরিল দিয়া। শেখ ফরিদ বলতেছে, পাখি রে আমার গায়ের মধ্যে ঠোক দাও, যেখান থেকে গোস্ত পাবা ঠিক সেখান থেকে গোস্ত গুলো তুমি কইলা খাবা। কারণ গায়ের ভিতর শেখ ফরিদের ঠোক শুরু করছে পা থেকে। আমি পরের বাড়ি মুরগিগুলো খায়া গরুগুলো খায়া বডি বানাইতেছি, যদি হারাম ঢুকে যায় দেহের মধ্যে এক টুকরা, আমার জিন্দেগি শেষ, ওয়াজিব জীবনে শেষ। রব্বে কারীম জিব্বা কাটবে আগুনের শীষ, আগুনের কাছে দিয়া। কারণ হারাম সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। জোরে বলেন না মারহাবা। আমার বাবারা, এখন শেখ ফরিদ বলতেছে আমার গায়ের মধ্যে ঠোক দাও। প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে ঠোক দিছে, কিন্তু একটা জায়গা গোস্ত পায়নি, খালি হাড্ডি পায়। পাখিটা বেজার হইয়া মনটা বেজার করে বসে আছে। শেখ ফরিদ বল, তুমি যেহেতু আমার কাছে হাক ছাড়ছো, দেখছেন নি আমার কাছে হাক ছাড়ছো, আমি তোমার নিরাশ করব না।
তুমি একটা কাজ করো, আমার চোখ দুইটা নরম আছে। ভাই এরা এরে এরে বলে আল্লাহর পাগল, এদের বলে আল্লাহর পাগল, এরা জান্নাতে যাবে না, আমি যাব। এই যে মানুষগুলো মাটির মধ্যে বসে আছেন, আমার গদির মধ্যে আমরা বসতে পারতেছি না, কিন্তু ধুলাবাটি খড়ের মধ্যে বসে আছেন, আমি তো দূর করে দিছেন। এই মানুষগুলোর আল্লাহ দিব না কোথায়? আল্লাহর কাছে চাইবো না, আল্লাহ দিব না। আমার আল্লাহ দেখতেছে না। আল্লাহ বলতেছেন, আল্লাহ আমার নবীজি বলতেছেন, আমার নবীজি যিনি বলছে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম ওয়া ফাতি খায়রুল লাকুম। নবীজি বলতেছেন, আমাকে তো দুনিয়ায় পাঠাইছে উম্মতের কল্যাণ স্বরূপ, আমাকে নিছেও উম্মতের কল্যাণ স্বরূপ করে, সুতরাং আমার নবীজিও তো উম্মতের জন্য আসছে। এই মানুষগুলোর তুমি নিরাশ করতে পারে না আমার আল্লাহ। ফেরেশতারা দেখতেছে আর বলতে, আল্লাহ তোমার অমুক বান্দা, ঘর কত সুন্দর বাড়ি, ভালো পালং ছেড়ে দিছে, ভালো তশক ছেড়ে দিছে, ভালো কম্বল ছেড়ে দিছে, দিয়া পাগলগুলো দুলার মধ্যে, বালির মধ্যে, খড়ের মধ্যে বসে পড়ছে। আল্লাহ আমার আল্লাহ বল, ফেরেশতারা কিসের নিশায়? কয় জান্নাতের নিশায়। কিসের নিশায়? কথা বলেন না কেন? জান্নাতের নিশায়। রব্বুল আলামিন আপনাদেরকে নিরাশ করতে পারে না, কারণ আমার রব্বুল আলামিন তো আমাকে মায়া করে বানাইছে, আমাকে আপনাকে মায়া করে বানাইছে, আদর করে বানাইছে। বালকে আমার বাবারা শেখ ফরিদ বলতেছে, আমার চোখের মধ্যে ঠোক দাও, চোখটা দুইটা ঠোক দিয়ে দুইটা চোখ খুইসা নিয়ে গেছে। বলতেছে, আল্লাহ তোমার একটা প্রাণী আমার কাছে আসছিল, আমি তাকে নিরাশ করি নাই, খালি হাতে ফিরাই নাই। আজকে আমার আপনার বাড়ি গাড়ি থাকতে আমার পাশের মানুষগুলো অনাহারে মরে গেছে, আমার পাশের মানুষ চিকিৎসায় মরে যাচ্ছে। আমি ভালো মন্দ খাইতেছি, আমার বাড়ির কুকুরে যা খায় আপনার ভাইয়ের আপনার ছেলে মেয়ের কপালে জোটে না। হিসাব কেমনে দিবেন আল্লাহর দরবারে? এই হিসাব যদি রব্বে কারীম ধরে, প্রতিবেশী কুরআনুল কারীমের মধ্যে যারা ব্যবহার করছে প্রতিবেশীর বিষয়, হকের বিষয়, আমার রব্বে কারীম যদি খালি এটা ধরে, আমার মন বলে বাঁচার মতো কোনো পথ নাই, কোন রকম বাঁচার পথ নাই। কারণ আমি অনেক ধনীর বাড়ি যে কুকুর রে, বিরাট কুকুর রে, ঢাকা শহরে অনেক ধনী আছে, 5-7 কেজি গোস্ত খাবার দেয় প্রতিদিন একটা কুকুরে, কিন্তু সারাদিন ভ্যান চালায়, মাসকে মাস চলে যায়, এক টুকরা গোস্ত কি দেখে না। এইগুলোর হক যদি আদায় না করে আমি মারা যাই, খোদার কসম আমার জন্য জাহান্নাম ছাড়া জান্নাত আমার জন্য হারাম। জোরে বলেন ঠিক কিনা? এত সহজ না বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। যুবক ডাকতে বলে, নবী গো, মায়ার নবী, ওই মক্কা মদিনার জমিনে যত কাপড়ের কাপড় চুরি হতো নবী গো, সব কাপড়গুলো আমি চুরি করতাম। ও নবী, আমার আল্লাহ কি আমারে মাফ করব? নবী কয়, যুবক রে, তওবা কর, তওবা কর, তওবা করলে রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমি তওবা করলেও আমার আল্লাহ মাফ করবে না। যুবক ডাকতে বলে, নবী গো, আমার নবী ডাকতে বলে, যুবক তুমি এমন কি অপরাধ করেছো বলো গো? যুবক বলে, নবী গো, অনেকদিন মক্কা মদিনায় মানুষ মরে না, আমি কাপড় চুরি করতে পারি না। নবী গো, আমার ব্যবসা ভালো হয় না, হঠাৎ দেখি এক ধনীর দোলাল মারা গেছে, দোলালি মারা গেছে, আমিও সেই জানাজায় শরীক হলাম। আমি জানাজা পড়লাম, কাফন দাফনে শরীক হলাম। নবী গো, তাকে দাফন দেয়া হলো, আমি রাতের অপেক্ষা আছি। নবী গো, রাত্র যখন গভীর হয়ে গেল, যার যার ঘরে মানুষগুলো ঘুমায়া গেল, যার যার ঘরে যখন ঘুমায়া গেছে, যখন রাত, যখন মুসলমান গভীর হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব মানুষ যখন ঘুমায় গেছে, আমি আস্তে আস্তে করে গোরস্থানে গেলাম। ওই গোরস্থানের মাটিগুলো খুললাম নবী গো, খুঁড়িয়া লাশ খানা উত্তোলন করলাম। ওই লাশের গা থেকে কাপড়ের কাপড় খুললাম,
খুলিয়া যখন কাপড়গুলো নিলাম, কে যেন আমার ভিতর থেকে বলে, যুবক রে, সারা জীবন কাপড়ের কাপড় চুরি করলি, আজকে যার কবরের ভিতর প্রবেশ করলি, তাকা দেখ, এই মক্কা মদিনা সব চাইতে সুন্দরী নারী, কেউ এর গায়ে হাত দেয় নাই, এই মেয়েটাকে কেউ ভোগ করে নাই রে যুবক। আজকে ঝাঁপিয়ে পড়, অন্যায় কর, অন্যায় কর, কেউ তোরে বাধা দিবে না, কেউ তোরে আজকে বাধা দিবে না রে যুবক। সঙ্গে সঙ্গে আমার মনের আবেগে পড়ে, আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সঙ্গে সঙ্গে ওই মরা লাশের সঙ্গে কবরের ভিতরে জিনায় লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ নবী ডাকতে বলে, যুবক, কে শুনাইলা? আইরে বাংলাদেশের যুবক, শোনো, যেটা শুনেছিলাম মক্কা মদিনায়, সে জাহিলা জামানায়, আর বাংলার জমিনে ঢাকা মেডিকেলে অমুসলমান মরা মানুষের সঙ্গে জিনা হয়েছে। আমার কথা যদি বিশ্বাস না হয়, মিডিয়া খোঁজো, যারা ফেসবুক চালাও, বাবারে, যখন দেখা যায় লাশ মারা গেছে, সুন্দরী সুন্দরী নারীগুলো মারা গেছে বিষ খাইয়া, পোস্টমর্টমে দেখা যায় রেপ, জিনার আলামত, মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, আলামত হলো জিনা, মারা গেছে গলায় রশি নিয়ে, আলামত হলো জিনা। ডক্টর সাহেবরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল, মারা গেল বিষ খায়া, মারা গেল গলায় দড়ি নিয়ে, মারা গেল সড়ক দুর্ঘটনায়, রেপ করলো কে? মুসলমান। জিনা করলো কে? এবার সিসি ক্যামেরা লাগানো হলো, এবার যখন ডমকে ধরা হলো, ডম শিকার গেল রিমান্ডে নেওয়া পর, একজন নয়, দুজন নয়, আজ থেকে শত শত নারীর সতীত্ব নষ্ট করেছি। যখন কোন মেয়ে মানুষ, সুন্দরী নারীগুলো যখন আমরা এই লাশ কাটা ঘরের মধ্যে ঢুকায় টেবিলের উপরে, আগে তার সঙ্গে জিনা করে নি, তারপরে তার লাশটা কাটি। আরে বাংলার জমিনে যুবক, আজকে বড় বড় ফতোয়া দাও হুজুররা, বড় বড় লেকচার দাও মসজিদে বইয়া, বড় বড় লেকচার দাও সংসদে বইয়া, বড় বড় লেকচার দাও রাস্তাঘাটে বইয়া, যে দেশে আমার মা বোন মরার পরে যাদের ইজ্জতের মুসলমান রক্ষা করা দায়, সে দেশে ইসলামটা 12টা বাজায় দিছো। এই জন্য সংসদে কোরআনের আইনের বিকল্প নাই, সংসদে কোরআনের মানুষগুলোর বিকল্প নাই। এখনো যদি আমাদের সচেতন না হয়, আমাদের মতো পুরা কপাল মানুষ আর দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? শুধু ঢাকা না, চট্টগ্রামে একই অবস্থা। ওই ডমকে যখন রিমান্ডে দেওয়া হলো, ও বলল যে আমি মেয়েদের দেখলাম সেন্স হারাই ফেলি, আগে জিনা করিনি। যে আমার আপনার ভাই বোন মরা পর, আপনার বিবি, আপনার মেয়ে, আমার মেয়ে মরা পর, আজকে যে দেশে লাশ কাটা ঘরে যে নিরাপত্তা নাই, নিরাপদ নাই, সে দেশে ইসলামটা কেমন নিরাপদে থাকে? সব শেষ। এই জন্যে আমাদের শিকাম থেকে আল্লাহ আমাদের উত্তোলন করেছে, আমরা আর আগামীতে ভুল করতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের ওই যে মানুষগুলো আমরা সংসদে নিব, দয়া করে কোরআন বোঝে, হাদিস বোঝে, সব মানুষের শাসন চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সৎ মানুষের শাসনের প্রয়োজন, আদর্শবান মানুষের শাসনের প্রয়োজন। ও যুবক শোনো, আমি কারোর বিরোধিতা করতে আসি নাই, কোনো ভোট চাতে আসি নাই। আপনার ইচ্ছা যারে তারে দিবেন, ভালো লাগলে যারে দিবেন। তবে দুঃখ একটাই হলো, সৎ মানুষ, কোরআনের পাখিগুলো ওই সংসদে কোরআনের আইন যদি না থাকে, এই দেশটা আমরা নাস্তিকবাদী হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? এর আল্লাহর নবী ডাকতে বলেন, যুবক
কি শুনাইলা আমারে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি জিনা করে কাপড়গুলো নিয়ে যখন কবর থেকে উত্তোলন হলাম, তখন কবরের ভিতর থেকে একটা আওয়াজ পাইলাম, বলতেছে, যুবক রে, আজ তুই আমার যে সর্বনাশ করলি, আমার যে ক্ষতি করলি, আমি রব্বে কারিমের দরবারে আদালতে আমি তোর বিচার চাইলাম, কারণ তোমারও মরতে হবে, তোমারও কবরে যাইতে হবে। যুবকরে মনে রাখো, ও যুবক, তুমি মনে রেখো, আল্লাহর আদালতে আমি মামলা দিয়ে গেলাম, এই কবরের জগতে তোমার আশা লাগবে, আমার আল্লাহ যেন তোমারে না ছাড়ে, কারণ আমি অসহায়, আমি অসহায় নারী, তোমাকে বাধা দিতে পারলাম না, তোমারে আমি ঠেকাইতে পারলাম না, তুমি আমার ইজ্জতকে হরণ করলা, আমি রব্বি করিমের দরবারে আদালতে মামলা দিয়ে গেলাম। যুবক ডাকতে বলে, নবী গো, এরপরে আমি খাইতে পারি না, এরপরে আমি চলতে পারি না, রাত্র হয়ে গেল, আমি রাত্রে এরপরে একটা রাত আমি আর ঘুমাই নাই, একটা রাত আমি আর ঘুমাইতে পারি নাই, শুধু ওই আওয়াজটা বারবার আমার কানে ভেসে আসে। ডাকতে বলে, যুবক রে, ও যুবক, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে গেলাম, তোমারও কবরে আসা লাগবে, আল্লাহর আদালতে আমি মামলা দিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রব্বুল আলামিন কি আমারে মাফ করব? মুসলমান শুনে নাও। এবার আমার নবী ডাকতে বলে, যুবক রে, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে যদি আমি দূরে সরে যাই, কোথায় যা দয়া পাবো, কোথায় যে ক্ষমা পাবো? নবী গো, আপনি আমারে মাফ করে দেন। আমার নবী কয়, তুমি দূর হয়ে যাও। যুবক চলে গেলেন। এই মুসলমান 40টা দিন পার হয়ে গেল, এক গ্লাস পানিও খায় না, খাবারও খায় না, গাছের লতা পাতা এই বালুগুলো খায় জীবন ধারণ করার। ডাক দে বলে, রব্বি কারীম, ওই কবরের জিন্দেগি আমি একটা রাত কেমনে থাকবো? কবর রে, ও কবর, ও নিষ্ঠুর কবর রে, তোর খবর কেউ জানে না রে, তোর খবর কেউ লই না। কবরে একটা দিন প্রথম রাত কেমনে কাটাইব, ওই কবরে প্রথম ঘন্টা আমি কেমনে কাটাইব, ওই কবরে আমি সারা জীবন আবাদান চিরস্থায়ী হয়ে থাকবো, কেমনে থাকবো কবর রে? ও কবর, কবর রে, তোর খবর নিলাম না। যুবক 40টা দিন কাঁদতে কাঁদতে ঘা হয়ে গেছে চোখ দিয়ে, যুবক কঙ্কাল হয়ে গেছে। এবার এলহামের মাধ্যমে শুনতে পায়, যুবক রে, আর কাঁদিস না, তোর চোখের পানি জমিনের মধ্যে পড়েছে, রব্বি কারীম তোরে ক্ষমা করে দিছে, যা যা রাসূলের কদমে যা, তওবা কর। সঙ্গে সঙ্গে নবীজির কদমের মধ্যে চলে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তওবা পড়ায়া দেন। নবী কয়, যুবক রে, ও যুবক, তুমি অপরাধী, ও যুবক, তুমি অপরাধী, তুমি এত বড় অন্যায় করেছো, তুমি দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমারে ফিরিয়ে দেন, আমার যাওয়ার জায়গা নাই, আমি আর জীবনে কোনোদিন অন্যায় করব না। আমি প্রতিজ্ঞা করেছি, আমার রব্বি কারীম আপনার কদমে আসতে বলেছে, তাই আপনার কদমের মধ্যে আসি। আমার নবীজি তওবা করায়া দেয়। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, আমার নবীজি যুবককে তওবা করায়া দিল। যুবক, তওবা কর। এই জন্য কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা।